পোস্টমর্টেম না করে লাশ ছাড়বে না কলকাতার পুলিশ। একেবারে অনড় অবস্থানে কবি জীবনানন্দ দাশের চিরকালের ঘোরতর শত্রু সজনীকান্ত দাশের দৌড়ঝাঁপের কারণে দুর্ঘটনার পরপরই কবিকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়। সেই সজনীকান্ত দাসই কবিকে কাটাছেঁড়া করার হাত থেকে বাঁচানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করলেন। শেষমেশ সজনীকান্ত দাশের দৌড়ঝাঁপের কারণেই তৎকালীন কলকাতার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের হস্তক্ষেপে কবির দেহ কাটাছেঁড়ার হাত থেকে নিবৃত্ত হয়। কবি জীবনানন্দের ৮ দিনের হাসপাতাল বাস ছিল অত্যন্ত দুঃসহ। কবি যতক্ষণ জেগে থাকত ততক্ষণই প্রলাপ বকত। তিনি কখনো কমলা লেবু খেতে চাইতেন, কখনো বা প্রলাপের সুরে বলতেন, তোমরা আমাকে তেতলায় নিয়ে যাও, আমি আকাশের দিকে তাকিয়ে কবিতা আবৃত্তি করব। প্রলাপের মধ্যেই মাঝে মাঝে বলে উঠতেন, রেডিওতে আমার প্রোগ্রাম আছে। মৃত্যুর মাত্র 2 দিন আগে কবি প্রলাপের সুরে চিৎকার দিয়ে বলে উঠলেন, তিনি আকাশে ধূসর পাণ্ডুলিপির রং দেখেছেন। সেদিন সঞ্জয় ভট্টাচার্য হাসপাতালে কবিকে দেখতে এসেছিলেন। কবি সঞ্জয় ভট্টাচার্যের ডান হাত টেনে কপালে ঠেকিয়ে বললেন, প্রেমে নিল না? অর্থাৎ কবি প্রেমেন মিত্রের কথাই বলেছিলেন সঞ্জয় ভট্টাচার্যের কাছে। কবি বন্ধু ও গবেষক ভূমেন্দ্র গুহ বারবার উচ্চারণ করেছেন, জীবনানন্দের স্ত্রীকে হাসপাতালে তারা কোনোভাবেই বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। জীবনানন্দ ও সঞ্জয় ভট্টাচার্য বইতে ভূমেন্দ্র গুহ উল্লেখ করেছেন, কবির মৃত্যুর পর লাবণ্য দাশকে তার বাসা থেকে আনবার জন্য 2 বার গাড়ি পাঠানো হয়েছিল, কিন্তু লাবণ্য দাশকে আনা সম্ভব হয়নি। যে কবি লিখেছিলেন, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করি। কবি আরো লিখেছিলেন, শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। সেই কবিকেই কলকাতার কালীঘাট মন্দিরের পাশে কেওড়াতলা শ্মশান ঘাটে চিতায় চড়ানো হলো। ইহলোক ছেড়ে কবি পরলোকের বাসিন্দা হয়ে গেলেন এক বুক তীব্র যন্ত্রণা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতি একরাশ শুভকামনা।